হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হলো হোয়াইট ফরেস্ট কেক। কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই একদম দোকানের মতো পারফেক্ট হোয়াইট ফরেস্ট কেক তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আজ শেয়ার করছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন এই মজাদার হোয়াইট ফরেস্ট কেক। প্রথমে এখানে একটা বলে নিয়েছি আমি রুম টেম্পারেচারে রাখা 2টা লার্জ সাইজের ডিম। এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি চিনি আর ডিম খুব ভালোভাবে বিট করব যতক্ষণ পর্যন্ত না ডিমের কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যায় আর একদম ফোমি হয়ে যায়। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি, আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। ইলেকট্রিক বিটারের পাওয়ার একদম হাইতে দিয়ে তারপর বিট করতে থাকতে হবে। আমার মোটামুটি 10 মিনিট মতো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে আর অনেকটা ফোমি হয়েছে। এই পর্যায়ে বিট করা অফ করে দিবেন। তো আমি তুলে নিচ্ছি ইলেকট্রিক বিটারটা। তো দেখুন এরকম কনসিস্টেন্সি হবে। এবার এখানে আমি একটা স্ট্রেনারের উপর প্রথমেই দিয়ে দিচ্ছি ঠিক 1 কাপ ময়দা। 2টা ডিমের জন্য 1 কাপ ময়দা ইউজ করবেন, তাহলে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে, স্পঞ্জি হবে। তারপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এবার আমি খুব ভালো করে সব কিছু একসাথে চেলে নিচ্ছি। আপনারা এই কাজটা আলাদাও করে নিতে পারেন, তবে আমি একবারই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই যেভাবেই দেন না কেন। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো সয়াবিন তেল। আপনারা ইচ্ছা করলে বাটারও ইউজ করতে পারেন। খুবই অল্প উপকরণে এই কেকটা তৈরি করা যায়। এই সব কিছুই কিন্তু আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব আলতো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। খুব আলতো করে করতে হবে যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। এভাবে করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কেকটাকে বেক করব 350 ডিগ্রি ফারেনহাইটে 40 মিনিটসের জন্য কেকটাকে বেক করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা স্কয়ার শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি আর তার ভিতর আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কেকটা বেক হওয়ার পর। 40 মিনিটস পর দেখুন কেকটা আমি ওভেন থেকে বের করে তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কেকটাকে ডেকোরেট করব, আর কেকটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরই কিন্তু ডেকোরেশন করবেন, না হলে হুইপ ক্রিমটা দিলে এটা গলে যেতে পারে। এবার আমি এটাকে কেক মোল্ড থেকে বের করে নিয়েছি আর উপরের যে বাটার পেপার দিয়েছিলাম সেটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকটা নিচ থেকেও খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি উল্টে দিচ্ছি আর উপরে যে ব্রাউন পার্টগুলো আছে এগুলো আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেব, কারণ এরকম থাকলে এর উপর ক্রিম লাগানো যাবে না, সেজন্য উপরের যে ব্রাউন অংশগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দিবেন। কেকটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা পার্ট আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। একদম পারফেক্ট স্পঞ্জি ভ্যানিলা কেক রেডি। এবার আমি কেকটাকে ডেকোরেশন করব, তার জন্য প্রথমে একটা পার্ট নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিনি আর জলের মিশ্রণ। আমি 2 চা চামচ চিনি 1 কাপ জলে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা এখানে জলের পরিবর্তে মিল্কও ইউজ করতে পারেন। খুব ভালো করে সব দিকে আমি এটা দিয়ে দেব, এতে করে কেকটা ভেতর থেকে খুব ভালোভাবে ময়েস্ট হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে সব দিকে আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব।
আমার খুব ভালো করে হুইপ ক্রিম লাগানো হয়ে গেছে। এবার আমি আরেকটা লেয়ার যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি 2টা লেয়ার করেছি, আপনার ইচ্ছা করলে 3টা বা 4টা লেয়ারও করতে পারেন। এবার আবারও দিয়ে দিচ্ছি সেই চিনি আর জলের মিশ্রণ। এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে কেকটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে, একদম দোকানের মতো। খুব ভালো করে সব দিকে লাগিয়ে নিয়েছি। এবার আবারও হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা একদম রেডি। এখন আমি দিয়ে দেব হোয়াইট চকলেট। আর হোয়াইট চকলেট যে কোনো স্টোরে কিনতে পাওয়া যায়। তো আমি হোয়াইট চকলেটটাকে একটু গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে যেরকম খান সেই পরিমাণে দিবেন, বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। তবে যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক, এজন্য হোয়াইট চকলেটটা একটু বেশি পরিমাণে ইউজ করছি। এবার আমি সমান করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন। তো মোটামুটি তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু হোয়াইট ফরেস্ট কেক। এটা খেতে কিন্তু বেকারির হোয়াইট ফরেস্ট কেকের থেকে কোনো অংশে কম নয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এবার আমি কিছুটা হুইপ ক্রিম একটা পাইপিং ব্যাগের ভিতর নিয়েছি। তারপর যে স্টার নজেলগুলো আছে কেক ডেকোরেশনের জন্য, সেগুলো দিয়ে এক একটা উপর থেকে স্টারের মতো করে নিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটা করে চেরি। তো এবার রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হোয়াইট ফরেস্ট কেক, যেটা খেতে খুবই টেস্টি। আর ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের এই হোয়াইট ফরেস্ট কেক। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে ফেলুন দারুণ টেস্টি হোয়াইট ফরেস্ট কেক। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।